শাসক টিকে থাকতে পারে না। এটা স্বৈরাচার যেই হোক, যার অবস্থানই হোক, হতে পারে নমরুদ, হতে পারে ফেরাউন, হতে পারে গৌরগোবিন্দ, বাংলাদেশেও যদি কেউ হয়, পৃথিবীর মধ্যে কেউ যদি স্বৈরাচারের ভূমিকার মধ্যে থাকে, সে আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে। আল্লাহ বলেন যে আমার ক্ষমতা নিয়ে টানাটানি করে আমি আল্লাহ তার অস্তিত্বকে পৃথিবী থেকে বিবন্ন করে দেই। কথা বলেন ঠিক কিনা? না না না, এই একটা জায়গায় অহংকার করা যাবে না। ক্ষমতা পেয়ে ক্ষমতার বড়াই করা যাবে। পৃথিবীর মধ্যে ধনী যারা, যার 10 জন সন্তান আছে, সে কি পৃথিবীর মধ্যে সফল? কথা বল নাকি? না না না, আপনার এলাকায় সফলকে জানেন? যার ঈমান আছে। কথা বলেন, যার ঈমান আছে সে সফলকামী, যার ঈমান নাই সে সফলকামী নয়। যার ঈমান আছে আল্লাহ তাকে ভালোবাসে, প্রিয় নবীজি তাকে ভালোবাসে, কিন্তু যার ঈমান নাই আল্লাহ ভালোবাসে না, প্রিয় নবীও তাকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? তো উই আর প্রাউড এজ এ মুসলিম. I do believe we have a lot of mission and vision that we will have to fulfill. যে জান্নাত আমাদের ডেস্টিনেশন। কোন জায়গায়? সবাই বলেন কোন জায়গায়? জান্নাত আমাদের ডেস্টিনেশন, আমাদের প্রত্যেকের গন্তব্য ওই জান্নাতে যাওয়া। তো আমাদের মিশন আর ভিশন হলো একটা আল্লাহর খুশির জন্য কাজ করা। আল্লাহ বলছেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবীর মধ্যে তোমরা থাকতে পারবে না, তবে পৃথিবীর মধ্যে অনন্তকাল যারা থাকতে পারবে না, কেউই থাকতে পারবে না, সবাইকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। তবে পৃথিবীর মধ্যে থেকে যারা বিদায় নিবে, কিছু কিছু মানুষ আছে অমর। অমর বলতে কি? যারা পৃথিবীর মানুষদের কাছে স্মৃতিপটের মধ্যে থাকে, ইতিহাসে যারা নাম লেখায়, সেই ইতিহাসের মধ্যে যারা নাম লিখাতে পারে, আল্লাহ বলছেন এরা মুত্তাকি বান্দা হয়, এরা আমার ওলি বান্দা হয়। সুবহানাল্লাহ বলবেন না? সেই এক ওলির জীবনী নিয়ে আমরা কিছু আলোচনা শুনবো, আমাদের টপিকের উপর কিছু আলোচনা শুনবো, ইনশাআল্লাহ বলবেন না? আজকে আপনারা যেই আল্লাহর ওলির জীবনী আদর্শকে নিয়ে মাহফিল সাজিয়েছেন, যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, কেউ বা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্যা নাই, যে যেটা ভালো ওইটাই বলেন, যে 471 হিজরিতে ইরানের মধ্যে গিলানি শহরে, সেই জায়গার মধ্যে এই ধরাধামকে আলোকিত করে এমন একজন মহামনীষী আগমন করেছিলেন। মাত্র 91টি বৎসর এই দুনিয়ার মধ্যে তিনি অবস্থান করেছিলেন। এলমে শরিয়ত, এলমে তরিকত, এলমে মারিফত, এলমে হাকিকত, এমন এক স্তরে তিনি উত্তীর্ণ হয়েছিলেন যে সাধারণ বান্দা আব্দুল্লাহ থেকে তিনি অলিউল্লাহ রূপান্তরিত হয়েছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা আনন্দিত হবেন, আপনারা ধন্য হবেন, আপনারা গর্বিত হবেন যে সেই মহান মনীষীর আলোচনা করাটার জন্য আজকের এই মাহফিলটা সাজানো হয়েছে। মনে রাখবেন, আমাদের যুব সমাজের দিকে তাকাতে হবে, এদেরকে ইসলাম বুঝাতে হবে, এদেরকে কোরআন বুঝাতে হবে, এদেরকে হক্কানি কোন পথ এইটা বুঝাতে হবে। কথা বলেন না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এমন একটা জীবন গঠন করেছেন যে আল্লাহ বলেন, তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। দুনিয়ার মধ্যে আল্লাহ জীবন দিয়েছেন জীবনকে ধ্বংস করার জন্য নয়, জীবনটাকে আল্লাহ দিয়েছেন জীবনটাকে গঠন করার জন্য। কারণ আখিরাতের ময়দানে আমরা প্রত্যেকে আল্লাহর সামনে দাঁড়াবো। ওই দিন যাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা হিসাব দিতে পারি, ওই দিন যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের জীবনের হিসাব দিতে পারি, আমরা সফল। আর দুনিয়ার মাঝখান থেকে যদি আপনি স্পেশাল আল্লাহর কাজ করেন, স্পেশাল আল্লাহর বান্দায় রূপান্তরিত হতে পারেন, দুনিয়ার মধ্যে আপনি সিজদা দিবেন, আপনার সিজদার কারণে আল্লাহ আরশ কেঁপে উঠবে। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। 471 হিজরিতে জন্মগ্রহণ করলেন। এই পৃথিবীর মধ্যে যারা আউলিয়া কেরাম ছিলেন, এই আউলিয়া কেরামদের মধ্যে যিনাকে আমরা বড় পীর হিসাবে জানি, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। পিতার নাম ছিলেন আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, মার নাম ছিলেন উম্মুল খায়ের মা ফাতেমা। বাবা মা দুইজনের নসব অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়েছেন। সুবহানাল্লাহ না? এই আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন, দুনিয়ার মধ্যে 5 বছর বয়সে নিজের বাবাকে তিনি দেখতে পারলেন না। হায় রে হায়, মার উপর ওনার দায়িত্ব বলল। ওনার মা ওনাকে যখন তিনি কথা বলতে পারেন, একদিন ওনার উস্তাদের কাছে নিয়ে গেলেন দুনিয়ার ইহজাগতিক জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। উস্তাদের কাছে ওনাকে নিয়ে যাওয়া হলো। উস্তাদ ওনাকে সূরা ফাতিহা শিক্ষা করালেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সাধারণ বান্দা দুনিয়ার মধ্যে আসলেন। ওস্তাদের কাছে ওনার মা যখন নিয়ে বললেন, আমার সন্তানকে দুনিয়ার জ্ঞান শিক্ষা দেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ওস্তাদ প্রথম ক্লাসের মধ্যে তিনি সূরা ফাতিহা মশক করালেন, সূরা ফাতিহা মুখস্থ করালেন। ওস্তাদ ডাক দিয়া বললেন, এ আব্দুল কাদের, তুমি আমার এইবার সূরা ফাতিহা শোনাও। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উস্তাদের সামনে তিনি যখন বসা, উস্তাদের সামনে বসে তিনি সূরা ফাতিহা শোনালেন, সূরা বাকারা শোনালেন, সূরা আল ইমরান শোনালেন, সূরা নিসা শোনালেন। এইভাবে তিনি শোনাতে শোনাতে কুরআনুল কারীমের 18টি পারা উস্তাদকে শোনালেন। মানি না? আরো আওয়াজ দিয়ে বলেন। উস্তাদ মিরাকেল অবস্থার মধ্যে মরে গেলেন, হায় হায়, এই ছোট্ট সন্তান নাবালক, এখনো তার বয়স হয় নাই, কিন্তু কেমন করে সে শোনালো ঘটনাটা মিরাকেল। মার কাছে পর্দার সহিত জানতে চাইলো কেন, কিভাবে পেরেছে। মাটা ডাক দিয়ে বলেছেন, আমার সন্তান যখন আমার রেহেমের মধ্যে এসেছে, আমি কোনো একটা বেপুরুষের কাছে যাই নাই, আমার চেহারা কোনো বেপুরুষ দেখে নাই। এই সন্তানকে নিয়ে আমি পেটে রাখা অবস্থায় 18টা পারা মুখস্থ করেছিলাম। আমার মনে হয় তার তাসির তার উপর পড়েছে, যেই কারণে আজকে সে প্রথম ক্লাসের মধ্যে 18টি পারা আপনাকে শুনিয়েছে। বলেন সুবহানাল্লাহ। না রে ভাই, এগুলো কোনো কিচ্ছা কাহিনী নয়, এগুলো বাস্তব ঘটনা বলছি। দুনিয়ার মধ্যে তিনি জ্ঞান শিক্ষা করলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে পাওয়া যায়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কুরআনুল কারীমের এক একটা আয়াতকে নিয়ে, এক একটা সূরাকে নিয়ে তিনি 40 ধরনের তাফসীর করতে পারতেন। হয় নাই? আরো আওয়াজ দিয়ে বলেন। কয় ধরনের? 40 ধরনের তাফসীর করতে পারেন। তিনি ওই ব্যক্তি, মহান ব্যক্তি, যিনি মার পেটের মধ্যে ইফতার করেছিলেন, মার পেটের মধ্যে সেহরি করেছিলাম, দুনিয়ার মধ্যে সে ইফতার করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। রমজানের মধ্যে তিনি আগমন করেছিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই রকমের জ্ঞানের অধিকারী ছিলেন। ওনার মা ওনাকে এমন একটা আদর্শ শিক্ষা দিলেন। সন্তানকে ডাক দিয়ে বললেন, বাবা, দুনিয়ার মধ্যে তুমি যখন থাকবে রে বাবা, কখনো কোনো অবস্থায় তুমি মিথ্যা কথা বলতে পারবা না। মা 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে ওনাকে জ্ঞান অর্জনের করার জন্য নিজ জন্মভূমি থেকে অনেক দূরে পাঠাচ্ছিলেন। জাহাজে করে তিনি যাচ্ছিলেন। হঠাৎ করে জাহাজের মধ্যে একদম জলদস্যু ডাকাতেরা আক্রমণ করলো, সকলকে আক্রমণ করে বলল, বাইরে কার কাছে কি আছে সব তোমরা দিয়ে দাও, এখন ভালো ব্যবহার করতেছি, আর কিন্তু ভালো ব্যবহার করব না, যদি পাই তাহলে খতম করে দিব। সবাই যার যার কাছে থাকা স্বর্ণ মুদ্রাগুলো লুকায়িত করলো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পেটের উপরে থাকা রশি, পেটের উপরে থাকা পায়জামার উপরের মধ্যে ছোট্ট একটা মা কাপড়কে আস্তিন করে দিয়ে তার ভিতরে 40টা দিনার দিয়েছিলেন, যেগুলো কেউ না দেখে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 40টা স্বর্ণ মুদ্রা বাহির করে ডাকাতের সর্দারের কাছে দিলেন। ডাকাতের সর্দার না দেওয়া, নাবালক বাচ্চা, কেন তুমি আমাকে দিলা? আমি তো জানতাম না, তুমি যদি আমাকে না দিতা আমি তো বুঝতাম না তোমার কাছে আছে, কেন তুমি দিলা? না দিলেও তো পারতা। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বললেন, শোনেন, আপনাদেরকে জানিয়ে দিলাম, আমি হলাম আল্লাহর বান্দা। আমার মা আমাকে সত্যবাদিতা শিক্ষা দিয়েছেন। আমার জনম দুঃখিনী মা আমাকে বলেছেন, আব্দুল কাদের, দুনিয়ার মধ্যে তুমি যতদিন থাকবারে আব্দুল কাদের মিথ্যা কথা বলবা না, বলবা না, বলবা না। শোনেন, আপনাকে জানিয়ে দিলাম, আমার মা আমাকে ওয়াজ করেছে আমি যাতে মিথ্যা কথা না বলি। আজকে আপনারা আমাদেরকে বলেছেন কার কাছে কি আছে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে, আমি আপনাদেরকে দিয়ে দিলাম, কিন্তু আমি কখনো কোনো অবস্থায় মিথ্যার আশ্রয় নিতে পারবো না। ডাকাতটা অজর দ্বারায় ডাক দিয়ে বললেন, আব্দুল কাদের, শোনো রে, তুমি এমন একটা ঘটনা ঘটিয়েছ, চোখ দিয়ে পানি বাইর হয়েছে। আমি তোমাকে ওয়াদা দিলাম, আমিও আল্লাহকে ভয় করে আমি আজকের পর থেকে আর ডাকাতি করব না। মানি না? আরো আওয়াজ দিয়ে বলেন। এই রকমের হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনটাকে তিনি সাজালেন, একটা কারামত নেন। এই যে ভাই আব্দুল কাদের জিলানী স্মরণে মাহফিল,
না রে ভাই, সাধারণ কোন মনীষীকে নিয়ে আজকের মাহফিল নয়। তিনি ছিলেন পিরানে পীর। কেমন পীর জানেননি? তিনি ছিলেন ইরানের মধ্যে, বর্তমান সময়ের যেটা স্পেনের একটা জায়গা ছিল কর্ডোবা। এখানে যারা শিক্ষিত আপনারা তারা জানেন, কর্ডোবার মধ্যে ইবনুল আরাবী নামক কর্ডোবার মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লামা আন্দালুসি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম আন্দালুসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বহুত বড় একজন ওলি ছিলেন। এইদিকে ইরানের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও ছিলেন। কিন্তু ইমাম আন্দালুসি রহমাতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানীকে মূল্যায়ন করতেন না, ওনার বিরুদ্ধে পারলে কোনো কোনো কথা বলতেন। এই ইমাম আন্দালুসি তিনি যখন দাওয়াত দিতেন, রাস্তা দিয়ে হেঁটে যেতেন, রাস্তা দিয়ে তিনি যখন হেঁটে যেতেন, রাস্তার মধ্যে হঠাৎ করে ওনার চোখ শয়তানের ওয়াসওয়াসার কারণে একটা নারীর দিকে গেল। নারীটা ছিল খ্রিস্টান। কি ছিল? সবাই বলেন, খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল। একদিন গেলেন, 2 দিন গেলেন, 3 দিন গেলেন, রাস্তাতে নিয়ে যায় ওই নারীটাকে তিনি প্রতিদিন দেখেন। শয়তান আল্লামা ইমাম আন্দালুসিকে ওয়াসওয়াসা দিলেন। ওয়াসওয়াসার কারণে এমন একটা সিচুয়েশনের মধ্যে ইমাম আন্দালুসি রহমাতুল্লাহ আলাইহি পড়ে গেলেন যে তিনি সিদ্ধান্ত নিলেন এখন থেকে তিনি আর মুসলমান থাকবেন না। নারীটা শর্ত দিল, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমারে ভালোবাসেন, আপনাকে আমি কাছের করে নিতে চাই, আপনি কি আমার কাছের হতে চান কিনা? মিন্না খ্রিস্টান নারীটা ডাক দিয়ে বলল, আমি আপনাকে কাছের করে নিব, শর্ত হলো একটা, আপনাকে খ্রিস্টান ধর্মের অনুসারী হতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ইমাম আন্দালুসি রহমাতুল্লাহ আলাইহিকে শয়তান এত ওয়াসওয়াসা দিলেন, তিনি এইবার সিদ্ধান্ত নিলেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন। নাউজুবিল্লাহ বলবেন না। মনে রাখবেন ভাইয়ের আমার, প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহ নবুয়তের রাস্তাকে খালাস করে দিয়েছেন। আর নবী আসবে না, আর রাসূল আসবে না, কিন্তু দুনিয়ার মধ্যে আবদাল আসবে, ওলি আসবে, গাউস আসবে, কুতুব আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো রে, মুমিন দুনিয়ার মধ্যে থাকবে, তার উপর ইলহাম আসবে। কথা বলেন, ওটা সাধারণ নয়। নবীজি বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হাম। প্রিয় নবীজি একবার সাহাবীরা তোমাদেরকে জানিয়ে দিলাম, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর ওলির বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? এইবার ইমাম আন্দালুসি রহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন। এই ঘটনাটা আল্লাহ তাআলা ইলহাম করলেন আব্দুল কাদের জিলানীর মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমাদেরকে জানাই দেই, যারা সাধারণ বান্দা থেকে আল্লাহর ওলি হবে, যারা দুনিয়ার মধ্যে সাধারণ বান্দা থেকে আল্লাহর ওলিতে রূপান্তরিত হবে, আল্লাহ তাআলা তাদেরকে এত পাওয়ার দিবেন, এত পাওয়ার দিবেন, তাদের চোখটা সাধারণ চোখ হয় না, আল্লাহ তার চোখে কুদরত ঢেলে দেয়। তাদের হাতটা সাধারণ হাত হয় না, আল্লাহ তার হাতে কুদরত ঢেলে দেয়। তাদের পাওটা সাধারণ পাও হয় না, তাদের পায়ের মধ্যে আমার আল্লাহ কুদরতি ডেকে দেয়। মহিউদ্দিন ইমাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বিষয়টা ওনার রাডার দিয়ে বুঝতে পারলেন যে ওই যে স্পেনের ওই জায়গার মধ্যে আল্লামা ইমাম আন্দালুসি খ্রিস্টান হয়ে যাবেন। তিনি একদিন আসরের নামাজের জন্য ওযুর জন্য পানি নিলেন, ওনার সামনে ওনার খাদেম দাঁড়ানো, ওযুর পানিটা নিয়ে তিনি ওযু করলেন। ওযুর প্রথম অংশের পানি তিনি যখন কুলি করবেন, ওই প্রথম অংশের পানিটাকে তিনি নিচে ফেললেন, দ্বিতীয়বার ওযুর পানিটাকে তিনি নিচে ফেললেন, তৃতীয়বার ওযুর পানিটা তিনি আর নিচে ফেললেন না, সেইটাকে তিনি নিক্ষেপ করলেন আকাশের দিকে। বলেন আল্লাহু আকবার। খাদেম ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, বিষয়টা তো বুঝলাম না। ওগো আল্লাহর ওলি, বিষয়টা তো বুঝলাম না, আকাশের দিকে আপনি কেন ওযুর পানিটা নিক্ষেপ করলেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, শোনো রে খাদেম, তোমাকে জানাই দিলাম আমার পরম একজন আস্থাভাজন আছেন ইমাম আন্দালুসি, যদিও তিনি আমার বিরুদ্ধে কথা বলেন, আমি তোমাকে জানাই দিলাম, এখন আমি ওনার উদ্দেশ্যে কিছুটা পানি নিক্ষেপ করলাম। এইটা তাওয়াজ্জু দেওয়ার পানি, এটা সাধারণ পানি নয়। শোনো, তোমাকে জানিয়ে দিলাম, সে একজন খ্রিস্টান নারীকে বিয়ে করার জন্য শয়তানের ওয়াসওয়াসার কারণে খ্রিস্টান নারীকে বিয়ে করবে এই সিদ্ধান্ত নিল। আমি যে তাকে পানিটা নিক্ষেপ করলাম, এই পানিটা গিয়ে তার শরীরের মধ্যে পড়েছে, এইবার তার হুঁশ ফিরেছে। হুঁশ ফিরার পর সে আর এইবার খ্রিস্টান নারীর দিকে যাবে না, সে এইবার বুঝে ফেললো বিষয়টা। ঠিকই ঘটনা তাই দেখা গেল।
পানি গিয়ে ইমাম আন্দালুসির গায়ের মধ্যে বলল। ইমামে আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি এইবার স্মৃতিভর দিয়ে চিন্তা করলেন, হায় হায় আমি কি করতেছি, খ্রিস্টান নারীকে ইসলাম ধর্ম ত্যাগ করে যে আমি বিয়ে করার জন্য যাচ্ছি, আমার আল্লাহ আমার প্রতি খুশি হবেন না। এইবার তিনি স্পেন থেকে রওনা হয়ে কর্ডোবা থেকে রওনা হয়ে ইরানের মধ্যে আসলেন। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর ওলি, আপনার কাছে আমি কৃতজ্ঞ, আপনি আমাকে এই ধরনের তাওয়াজ্জুর পানিটা না দিতেন তাহলে আমি আজকে খ্রিস্টান ধর্মের অনুসারী হয়ে যেতাম। বলেন নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এ ভাই ইলমে তাসাউফের ওয়াজ আপনারা আমি বুঝাইতে পারবো না, এইটার জন্য ইলমে তাসাউফের ক্লাস করতে হইব। কথা বলেন না, মানুষ মারা যায় কিন্তু মানুষের রূহ মারা যায় না। কথা বুঝতেছে? আপনার এলাকায় কবরস্থান আছে না? মানুষকে আপনার বডিটাকে কবরে রেখে আসলেন কিন্তু মানুষের রূহ মারা যায় না, এটা থাকে। এই রূহ জিন্দা থাকে, এই রূহ আশপাশে থাকে। মানুষ যদি আল্লাহর ওলি হতে পারে, ও যদি সত্যিকার আল্লাহ ওলি হতে পারে, সে থাকবে আপনার কক্সবাজার পেকুয়ার মধ্যে, সে দেখতে পারবে সৌদি আরবের অবস্থা। এটার জন্য শর্ত হল আল্লাহর ওলি হতে হবে। কি হতে হবে? আল্লাহর ওলি ততক্ষণ হতে পারবেন না যতক্ষণ হালাল রিজিক না আসবে। সুবহানাল্লাহ কইতেন না? এই রকমের কয়টা ঘটনা বলবো। এই রকমের মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন ইমাম আন্দালুসি আসলেন, বললেন ঘটনা কি হয়েছে? বলেছে ঘটনা তো এই হয়েছে, তুমি কেন আল্লাহ থেকে দূরে গেলা? বলল আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। বলছে শোনো, তোমাকে আমি এইবার জানিয়ে দিলাম, তুমি আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহর দিকে যখন ফিরে আসবা তোমার উপর রহমত নাজিল করবেন একজন, তিনি কে? আল্লাহ। বলবেন না তিনি কে? আল্লাহ। এই রকমের মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কয়টা ঘটনা শুনবেন। আরেকটা ঘটনা নেন ওনার বাবা আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। একদিন তিনি কোন একটা গাছের নিচে বসা ছিলেন, হঠাৎ করে তিনি প্রচন্ড ক্ষুধা অবস্থার মধ্যে বসে রইলেন। তিনি দেখলেন গাছ থেকে একটা আপেল পড়ল, ওই আপেল ফলটা তিনি হাতের মধ্যে নিয়ে খেলেন। একটা কামড়, দুইটা কামড় দেওয়ার পর ওনার হুঁশ ফিরল। আয় আয় ঘটনাটা কি করলাম, কারণ এই যে গাছ, যিনি মহাজন ওনার কাছে তো আমি অনুমতি নেই নাই। এইবার যেতে যেতে তিনি গেলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নানার কাছে গিয়ে বললেন, আমি তো এমন একটা ঘটনা ঘটালাম, আমার মন বলছে এই ঘটনাটা আপনি যতক্ষণ আমাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নানা বললেন, শোনো, এই বাগানটা আমার না, এটা আমার মেয়ের বাগান। তোমার জন্য একটা কাজ আছে, আমার মেয়ের কাছ থেকে আমার অনুমতি আনতে হবে। মেয়ের বয়স 4। মেয়ের কাছে গিয়ে বলল এই ঘটনা। দুইজন যুক্তি করলো, যার কাছে আমানতদারিতা আছে নিশ্চয়ই তাকে দিয়ে উপকার আমরা পেতে পারি। এইবার বলল, বাবারে তুমি এমনি এমনি আমাদের কাছ থেকে মুক্তি পেতে পারবে না, তোমাকে একটা যুগ পর্যন্ত আমাদের বাড়ির মধ্যে থাকতে হবে, কাজকর্ম করতে হবে। এক যুগ কাজ করার পর তারপর আমরা তোমাকে রিল্যাক্স ছেড়ে দিব। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পিতা আবু সালে মুসা জঙ্গি বলেন, আমি এইবার আমার শ্বশুরের বাড়ি একটা যুগ থাকলাম। একটা যুগ থাকার পর আমার শ্বশুর বললেন, এমনি এমনি তোমাকে ছেড়ে দিব না, আমার ঘরের মধ্যে একটা কানা মেয়ে আছে, ওই মেয়ে চোখে দেখে না, বধির, শোনে না, ওই মেয়েটা কিছু বোঝে না, তার সঙ্গে তোমাকে বিয়ে দিব। এছাড়া আমি তোমাকে ক্ষমা করব না, আমার মেয়েও ক্ষমা করবে না। আবু সালে মুসা জঙ্গি বলেন, আমি এই প্রস্তাবনায় রাজি হয়ে গেলাম। আমি এইবার যখন এই প্রস্তাবনায় রাজি হয়ে গেলাম, আমাকে এইবার বললো মেয়েটা কানা, বধির, মেয়েটা কিছু বোঝে না। বাসর ঘরের মধ্যে গিয়ে দেখলাম সুন্দর পরমা সুন্দরী একটা নারীকে বসানো হলো। আমি বিশ্বাস করতে পারলাম না। আমি যখন ঘর থেকে বাইর হয়ে যাব, এইবার মেয়েটা ডাকতে বলেন, ওগো আবু সালে মুসা জঙ্গি, না না না, আপনি যাবেন না। আমি আপনাকে একটা কথা জানিয়ে দিলাম, আমার বাবা ঠিকই বলেছে আমার ব্যাপারে যে আমি কানা, ঠিকই কানা। কি ধরনের কানা বুঝলাম না। ডাক দিয়া বললেন, আবু সালে মুসা জঙ্গি, আপনারা জানাই দিলাম একটা কথা আপনি স্মরণে রাখেন, আমার এই 16 বছর জিন্দেগির মধ্যে আজ পর্যন্ত কোন পুরুষকে আমি আমার চোখ দিয়ে দেখি নাই। ওসমান ভাই উপরে আমি আমার চোখ দিয়ে কোন পুরুষকে দেখি নাই। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারতেছেন এটা কি 2025 সালে চিন্তা করা যায়? আরে কথা কন না। আমরা বিয়ে শাদীর সময় ভালো মেয়ে খুঁজি, কথা কন না।
এক নাম্বার শর্ত, মেয়েটা হতে হবে দুধের থেকে বেশি সুন্দর। আরে কথা বল না, শর্ত। বেচারা কাজী সাহেব এই শর্ত পালন করতে করতে এক জুতার পা ক্ষয় হয়ে যায় না। কথা বলেন না রে ভাই, এই সুন্দর ঠিক আছে, আপনি সুন্দর করেন, আমি বাধা দিচ্ছি না। ইসলাম কে সাদা, কে কালো, কে ধনী, কে গরিব, কে ভুইয়া, কে চৌধুরী, কে সর্দার, এগুলা দেখে না। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের সৌন্দর্য ওই জায়গার মধ্যে কার ভিতরে কত বেশি তাকওয়া, ওইটাকে আল্লাহ দেখে। কথা বলেন ঠিক কিনা? না এটা বুঝবেন না। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মা ডাক দিয়ে বলছেন, আমার এই দুই চোখ দিয়ে আজ পর্যন্ত আমি কোন পুরুষকে দেখি নাই, এই কান দিয়ে কোন পুরুষের শব্দ শুনি নাই। আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়ে বলছেন, হ্যাঁ 12টা বছর আপনাদের বাড়ির মধ্যে ছিলাম, আমি জানতামই না যে এই বাড়ির মধ্যে মেয়ে আছে। আল্লাহু আকবার বলবেন না? এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার মাকে বলেন, বাবাকে বলেন, বাবা কতটা তাকওয়াবান বান্দা, চিন্তা করেন পরের হকের ব্যাপারে কত সচেষ্ট ছিলেন। আজকে আমরা কতটুক পাইলে খাই, খাইলে খাই, খাইতে আমরা শেষ। খেতে খেতে আজকে বাংলাদেশ ব্যাংকারের লকারও খাইয়া গেলিস। কি একটা অবস্থা! অপার সম্ভাবনাময় এক দেশের নাম বাংলাদেশ। কথা বল না কেন? অথচ জানলাম, এতদিন আমরা জানতামই না যে বাংলাদেশ খেতে খেতে 16 বছরে 18 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে। কথা বলেন না কেন? তাহলে কাদের কাছে আমানত দিয়েছি যে বাবের দোহাই দিয়ে, ভাইয়ের দোহাই দিয়ে, পরিবারের দোহাই দিয়ে তারা এমন এমন কথা বলে বাংলাদেশের মানুষদেরকে জিম্মি করতে চেয়েছে, বাংলাদেশের মানুষদেরকে তারা এক ঘরের মধ্যে রাখতে চেয়েছে। মনে রাখতে হবে, এক ঘরে থাকার মানুষ বাংলাদেশ নয়। যারা এই কথা বলে মানুষদেরকে আটকাতে চেয়েছে তারা আজকে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি কি জিম্মি করতে চান? বাপের দোহাই দিলে হবে না। দুর্নীতি যেই করবে বাংলাদেশের মানুষ তাকে জানবে না। কথা বলেন না কেন? দুর্নীতি যেই করবে, যেই হোক, তাকে বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না। পাপে বাপেরও ছাড়ে না। কথা বলেন না কেন? এলা বাগনিও গেছে, বাগনি গেছে, ছেলের বউ চলে গেছে, মা তো আরেক জায়গায় আছে, মেয়ের জামাইও গেছে গা। আল্লাহ বলছেন, ইন্না বাতুশ রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ যখন ধরি ধরাটা কঠিন হয়। কথা বলেন না কেন? ধরা কঠিন হয়। এক জায়গার মধ্যে কোনো বাড়াবাড়ি নয়। আমরা এতদিন পর্যন্ত তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আমাদেরকে স্টেজের মধ্যে অপমান করা হতো, আমাদের জুমার মধ্যে স্ক্রিপ্ট সাজিয়ে দেওয়া হতো যেন আমরা ইসলাম ধর্মটা তার কথা অনুযায়ী মান্য করি। আল্লাহ এতদিন যারা বাড়াবাড়ি করে দেশে তাফসীর ময়দানের মধ্যে বাধা দিয়েছে, আল্লাহ তাদের অস্তিত্বকে আজকে বিলীন করে দিয়েছে। কথা বলেন না কেন? এর জন্য বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি করলে আল্লাহ সহ্য করতে পারেন না। কথা বলেন না কেন? এটা 92% মুসলিমদের দেশ, 3.5 লক্ষ মসজিদের দেশ, বাবা শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ আমানতের দেশ। এই দেশের মানুষগুলো ঘুম ভাঙ্গে আজান শুনে, ঘুমাতে যায় আজান শুনে। এই দেশের মানুষেরা কোরআন পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে। সুতরাং যারা এই কাজগুলো থেকে মুসলিমদেরকে দূরে রাখতে চায় তাদেরকে আল্লাহ এই দেশ থেকে দুঃখাত করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? করবেন না এই কাজ, এই বাড়াবাড়ির মধ্যে যাবেন না। আমি রিকোয়েস্ট করব, আমরা এইটা আমাদের কাজ না যে আপনাকে জাহান্নামে পাঠাবো। আমাদের কাজ আপনিও জান্নাতে যাবেন, আমরাও জান্নাতে। কথা বলেন ভাই? আমাদের দুশমন কেউ না। আমরা মুসলমান যারা, আমরা সবাই ভাই ভাই। কথা বল না কে? এখন দ্বন্দ্ব করবেন না, কারণ আপনার আবার পার্শ্ববর্তী 3টা দেশই 3টা অবস্থার মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ বসে আছে, এরা মোশরেক। কথা বল না কে? ওই দেখেন না, একটা আছে পাগলা সাংবাদিক, হয় থাকবে না, বাংলাদেশ থাকবে না। নাউজুবিল্লাহ। এরা আমাদেরকে পেঁয়াজের হুমকি দেয়। আরে বেটা, এটা বাংলাদেশ। যারা এই স্বাধীনতা অর্জন করেছে, যেই দেশের মানুষগুলো একটা প্ল্যাটফর্মের মধ্যে চলে আসে, তোমার দেশের পেজ বন্ধ হতে পারে, আমার বাংলাদেশের জন্য 231 রাষ্ট্র পেজ নিয়ে বসে আছে। কথা বলেন না কেন? স্বাধীন সার্বভৌম ইসলাম, কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরুদ্ধে যেই কথা বলবে, যেই দল কথা বলবে, যারাই অবস্থান নিবে, আমরা তাদের পক্ষে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার রাসূলকে আপনি যদি গালি দেন ভাই, আমার কষ্ট লাগে। কথা বলেন না? আমার রাসূলকে নিয়ে আপনি কোনো কটূক্তি করবেন না ভাই, এটা আমরা মেনে নিতে পারি না। কথা বলেন? আবু সালে মুসা জঙ্গি বা সরগরের মধ্যে স্ত্রীকে দেখলেন, প্রাণের স্ত্রী
স্ত্রীকে দেখার পর ওনার মনটা জুড়ালো, স্ত্রী সুন্দর, আমলে সালের মধ্যে অন্তর্ভুক্ত। এইবার দুইজন সংসার করলেন, ঘরের মধ্যে ফুটফুটে একটা সন্তান আসলো। কে জানতো এই সন্তান এক সময় গোটা পৃথিবীকে কাঁপাবে, কে জানতো এই সন্তান দুনিয়া থেকে বিদায় নিবে। কিন্তু আব্দুল কাদের নাম যখন নিবে সবাই সম্মানের সাথে নিবে, কথা বল না কে? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মধ্যে আসলেন। ওনার জনম দক্ষিণে মা একদিন দেখলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন এলাকার মধ্যে দ্বীনের দাওয়াত দিলেন, একটা এলাকার গোটা সমাজের মানুষেরা মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইসলাম ধর্ম তাদের দাওয়াত দিলেন, তারা মুসলমান হলেন। মুসলমান হওয়ার পর আব্দুল কাদের জিলানী এবার ঘরের মধ্যে আসলেন। জনম দক্ষিণী ডাক মা ডাক দেয়, আব্দুল কাদের তোমারে জানাই দিলাম, তুমি যে আজকে দাওয়াতের কারণে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে রে বাবা, তোমারে জানাই দিলাম এখানে তোমার একা ভূমিকা নাই, এখানে আমি মারও ভূমিকা আছে। সুবহানাল্লাহ। মা বিষয়টা তো বুঝলাম না, আপনার কেমনে আবার ভূমিকা আছে? উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দেয়, আব্দুল কাদের বাবারে, তোমার মা এত পর্দানশীল, আজকে পর্যন্ত কোন বেপুরুষ তোমার মার চেহারা দেখতে পারে না। তোমার মা তোমাকে যখন রেহেমে ধারণ করেছে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করত, প্রতিদিন তাহাজ্জুদ পড়ত, হালাল রিজিক অন্বেষণ করত, তোমার মা সব সময় জিকির আজকার করত। আরে আব্দুল কাদের তোমারে জানাই দিলাম, প্রতিদিন তাহাজ্জুদের নামাজের সময় আমি যাই নামাজের মধ্যে চোখের পানিগুলো ফেলে আমার আল্লাহকে ডাক দিয়ে বলতাম, আল্লাহ আমার রেহেমের মধ্যে আপনি এমন একটা সন্তান দেন যে তাকওয়াবান বান্দা হবে, যে ওলি হবে, যে দুনিয়াকে পরিবর্তন করতে পারবে। রে আব্দুল কাদের তোমারে জানাই দিলাম, আব্দুল কাদের রে, তুমি যে আজকে সাধারণ আব্দুল্লাহ থেকে ওলিউল্লাহ হয়েছো, এইটা তোমার মার অবদানের কারণে। ওই আব্দুল কাদের জিলানীর মাহফিল আপনি সাজালেন, ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পক্ষে কথা বলার লোক সবাই হয় না, কথা বলেন। কিছু লোকের আছে আমার আব্দুল কাদের জিলানীকে নিয়ে নেগলেক্ট চোখে দেখে। বাইরে এই বাংলাদেশের মধ্যে ইসলাম কিভাবে এসেছে, 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম দাওয়াত দিলেন, 1203 ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি দাওয়াত দিলেন, 1304 এর মধ্যে বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত দিলেন, এই চট্টগ্রামের মধ্যে শাহ আমানত দাওয়াত দিলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহর ওলিরা দাওয়াত দিলেন। এজন্য কেউ যদি বাংলাদেশের মধ্যে আল্লাহর ওলিদের অবদানকে অস্বীকার করে, আমি বিশ্বাস করি এরা নিমক হারামের কাতারের মধ্যে নামকে অন্তর্ভুক্ত করাবে, কথা কোন না? না, আল্লাহর ওলিদের অবদান আপনি অস্বীকার করবেন না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধু রে, পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি হতে পারবে। এইবার আসেন প্রিয় নবীজি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে একটা ঘটনা নেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখাতেন তার নাম হলো মুজিজা, ওলিরা যা দেখায় তার নাম হলো আউলিয়ারা। এইটা ইলহামের মাধ্যমে যেই জিনিসগুলা দেখায় এগুলো মিরাকেল ঘটনা। তবে নবী এবং আউলিয়াদেরকে এক কাতারে নেওয়া যাবে না। নবী রাসূলদের দরজা শেষ, কিন্তু আউলিয়াদের দরজা কিয়ামত পর্যন্ত থাকবে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি দিলেন, যেই ঘটনাটা না বললেই নয়। 8ম হিজরির ঘটনা, পরবর্তী সময়ের মধ্যে যেই ঘটনাটা গোটা পৃথিবীর মানুষদের হৃদয়ের মধ্যে আঁচ করে নিয়েছিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কেমন ভাবে গঠন করলেন, কেমন করে গঠন করলেন আপনি দেখেন। নবীজি হিজরত করে মদিনার মধ্যে গেলেন। গোটা মদিনা ছিল 14,000 স্কয়ার ফিটের মদিনা, কিন্তু নবীজি যেই দিন মদিনা শরীফ থেকে বাইর হলেন ওই দিন মদিনার আয়তন ছিল 32 লক্ষ স্কয়ার ফিটের মদিনা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন জাল্লার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাহ বিন আমরকে একবার রোমের বাদশার দিকে বানালেন। তৎকালীন জামানার মধ্যে 2 সুপার পাওয়ার শক্তি ছিল। একটা শক্তির নাম ছিল ইরান, বর্তমান যেটা ইরান, এটাকে পারস্য বলা হতো। আর একটা ছিল রোম সাম্রাজ্য, যেটা ইউরোপ বর্তমান। এরকমের 2টা পরাশক্তি তৎকালীন জামানার মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনাকে কেমন করে বানালাম?
وما أرسلناك إلا رحمة للعالمين الله رب العالمين এখানেই রাখলেন না, আবার বললেন وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون الله تعالى ডাকতে বললেন হাবিব তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে দুনিয়ার মধ্যে বানালাম। এ বন্ধু, পৃথিবীর মধ্যে আপনার চরিত্র দিয়ে গোটা পৃথিবীকে পরিবর্তন করা সম্ভব। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধু রে, পৃথিবীর মধ্যে সুন্দর একটা চরিত্র আপনাকে দিলাম, পৃথিবীর অন্য কাউকে দিলাম না। আল্লাহ তাআলা সূরা কালামের মধ্যে বললেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধুরে, আপনার চরিত্রের ক্ষেত্রে আজিম বললাম, এ বন্ধু আপনাকে রহমত বললাম, এ বন্ধু পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্মান আমি আল্লাহ আপনাকে দিলাম। আপনি আপনার সাহাবীদেরকে জানাই দেন, এরা যাতে আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। তারা যদি জীবনের চাইতে বেশি ভালোবাসে, আমি আল্লাহ ভালোবাসবো। বন্ধুরে, আপনি দুনিয়া থেকে পর্দা করে চলে যাবেন। বন্ধুরে, আপনার সাহাবীরা দুনিয়া থেকে পর্দা করে চলে যাবে। বন্ধুরে, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আউলিয়া কেরাম একটা পর্যায়ে পৃথিবীর সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু আপনাকে ভালোবাসার কারণে, আপনাকে তাজিম করার কারণে, আপনাকে সম্মান করার কারণে আমি আল্লাহ তাদের সম্মানটা গোটা পৃথিবীর কাছে বুলন্দ করে রাখবো। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। এইভাবে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে একটা ঘটনা নিতে পারেন। উসুদুল গাবা ফি মা'রিফাতিস সাহাবা কিতাবের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রস্তুত করলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরতে শুরাহবিল বিন আমরকে রোমের সাম্রাজ্যের লোকেরা হত্যা করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরমান আসলো, ওগো নবীজি, আপনাকে জানাই দিলাম শুরাহবিলকে তো শহীদ করা হয়েছে। নবীজি বললেন, শোনো শোনো, তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। রোমের সাম্রাজ্য আমাদের বিরুদ্ধে অনেকদিন দাঁড়িয়েছে, না না না, আর মুসলমান মার খাবে না, মুসলমান এইবার প্রতিহত করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসলেন। সব সাহাবীরা নবীজির সামনে বসা। প্রিয় নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কে কোথায় আছো? সব সাহাবীরা নবীজির সামনে বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো রে, তোমরা রোমের সাম্রাজ্যের বিরুদ্ধে জিহাদে যেতে হবে, জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাহাবীরা বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে বললেন জিহাদের ময়দানে যেতে হবে, আমরা সবাই প্রস্তুত হয়ে গেলাম। তবে নবীজি এবার ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি তোমাদেরকে বলছি না যায়েদ ইবনু, আমি তোমাদেরকে বলছি যায়েদ কোথায়? হযরতে যায়েদ ইবনুল হারিসা ডাক দিয়ে বলেন, লাব্বাইক, ওগো নবীজি, যে আমি প্রস্তুত আছি। 2 নাম্বার নবীজি বললেন, আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব কোথায় রে? হযরতে জাফর বললেন, হুজুর, এই যে আমি প্রস্তুত আছি। 3 নাম্বার নবীজি ডাক দিয়ে বললেন, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর, এই যে আমি প্রস্তুত আছি। প্রিয় নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমি তোমাদেরকে যুদ্ধের জন্য, মুতার যুদ্ধের জন্য আমি তোমাদেরকে নির্ধারণ করলাম। সাহাবায়ে কেরামগণ চিন্তা করলেন, যুদ্ধের জন্য সেনাপতি হয় একজন, কিন্তু মুতার যুদ্ধের জন্য রাসূলুল্লাহ নির্ধারণ করলেন 3 জন। বিষয়টা সাহাবীরা গুঞ্জন শুরু করে দিল। একজন সাহাবী আরেকজনের সামনে বলে, আরেকজন আরেকজনের কাছে বলে, আরে যায়েদকে আল্লাহর রাসূল নির্ধারণ করলেন, আরে জাফরকে আল্লাহর রাসূল নির্ধারণ করেন, আরে আব্দুল্লাহ বিন রাওয়াহাকে নবীজি নির্ধারণ করলেন। কেন 3 জনকে রাসূলুল্লাহ
নির্ধারণ করলেন। সিদ্দিক আকবর সাহাবায়ে কেরামগণ চিন্তা করলেন, এই বিষয়টা বোঝার জন্য চেষ্টা করলেন, যেহেতু রাসূল বলেছেন তার মানে এখানে নিশ্চয়ই কোনো হিকমত আছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন তার মানে এই তিনজন এই যুদ্ধে জিহাদে শহীদ হয়ে যাবে। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবীদেরকে প্রস্তুত করলেন। এই 3000 সাহাবীরা যখন প্রস্তুত হলেন, রোমের সম্রাট মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত করলেন 1 লাখ। কয় লাখ? 1 লাখ। সবাই বলেন 1 লাখ। 1 লাখ। আল্লাহ, হায় হায়, ঘটনা কি? যেখানে মুসলমান 3000 আর তাদের 1 লাখ। না রে ভাই, মুসলমানদের সম্পদ ট্যাঙ্ক নয়, না রে ভাই, মুসলমানদের সম্পদ গোলা বারুদ নয়, মুসলমানদের সম্পদ পারমাণবিক অস্ত্র নয়, মুসলমানদের সম্পদের নাম ঈমান, মুসলমানদের সম্পদের নাম তাদের চোখের পানি। কথা বলেন না কেন? আজকে দেখেন আপনি গোটা পৃথিবীর দিকে, এই যে ফিলিস্তিনের মধ্যে আপনারা দেখতেছেন আমাদের মুসলিম ভাইদেরকে তারা কচুকাটা করতেছে। কথা বলেন। আমরা এগুলো ফেসবুকের মধ্যে দেখতেও চাই না, কারণ এগুলো দেখে চোখের পানি রাখতে পারি না। কথা বলেন ভাই। মুসলিম তো সে বাংলাদেশের মুসলিম, আমেরিকার মুসলিম হলে সে নির্যাতিত হলে তার জন্য সমবেদনা জানাবে। বাংলাদেশের মুসলমান ভারতের মুসলমান নির্যাতিত হলে তার জন্য যদি সমবেদনা জানাতে পারে তাহলে সে মুসলমান। কথা বলেন না? আমাদের দুঃখ লাগে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লান তাহলিকা উম্মাতুন আনা আউয়ালুহা ওয়া ঈসা ইবনে মারইয়াম ফি আখিরিহা ওয়াল মাহদী ফি ওয়াসাতিহা। নবীজি বলেন আমার উম্মতকে ধ্বংস করা যাবে না। এই উম্মতের প্রথমে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই উম্মার মাঝে আছে ইমাম মাহদী। বলেন সুবহানাল্লাহ। আজকে তারা মুসলিমদেরকে কচুকাটা করছে না। আমি এই যে কিছুদিন আগে বাশার আল আসাদ থেকে সিরিয়া যে মুক্ত হলো, করোনা ভাইরাসের সময় পাপিষ্ট বাশার আল আসাদের এক পুলিশ ছোট্ট এক মাসুম বাচ্চার মুখে গিয়ে রাইফেল ধরেছে, বন্দুকের নল ধরেছে। নল যখন ধরেছে সে তাকে হত্যা করবে ফায়ারিং করে। সেই বাচ্চাটা 6 বছরের বাচ্চাটার কথাটা পত্রিকার মধ্যে এসেছে। সে বলেছে, শোনো, তুমি আজকে ক্ষমতা পেয়ে আমি বাচ্চাকে শহীদ করছো, আমার মাকে শহীদ করছো, বাবাকে শহীদ করছো। শোনো, আমি দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে তোমার বিরুদ্ধে বিচার দিব না। আমি যদি আজকে শহীদ হই, আমার আল্লাহর কাছে গিয়ে তোমার এবং তোমার সাম্রাজ্যের বিরুদ্ধে বিচার দিব। সেই বাচ্চাকে তারা শহীদ করেছে। 2টা বছর যায় নাই, যেতে না যেতে আল্লাহ রেজাল্ট দিয়েছেন, বাশার আল আসাদ নিজ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন না কেন? এজন্য আমাদের শক্তি বা ঈমান, আমাদের শক্তি কি? যে একদিকে 3000 আরেকদিকে 1 লাখ, এটা তো চিন্তাও করা যায় না। কথা বল না কেন? বদরে 300 আর 1000 কিছু নাই আমাদের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন খেজুরের ডালা। কাফেররা হাসে, খেজুরের ডালা দিয়ে আমাদের সাথে যুদ্ধ করবে না, এটা তো ফার্স্ট চান্সই স্যার। হযরত ওয়াক্কাশ ইবনে মেহসান বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা খেজুরের ডালা দিলে জানলাম যে ওই খেজুরের ডালাটা পেয়ে আমি আমার হাতের মধ্যে নিয়ে যুদ্ধ করলাম, আমি আঘাত করি, কাফেরদের তরবারি ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। কি বিরাকাল ঘটনা! সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী হাদিস নকল করেছেন। আরে ভাই, এজন্য বলছি আমাদের সম্পদ দুনিয়ার টাকা পয়সা নয়, অর্থকড়ি নয়, ট্যাঙ্ক নয়, কামান নয়, পারমাণবিক অস্ত্র নয়। মুসলিমদের সম্পদের নাম ঈমান, মুসলিমদের সম্পদের নাম চোখের পানি। যেই চোখের পানি দিয়ে তারা গোটা পৃথিবীকে শাসন করেছিল 1200 বছর। কথা বলেন ঠিক কিনা? এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে শোনো, আমার সাহাবীকে তারা অপমান করেছে, আমি মেনে নিতে পারলাম না। তবে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা প্রস্তুত হও 3000 সাহাবীরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সাহাবীরা বলেন, একদিনও নবীজিকে জিজ্ঞেস করি নাই, ওগো নবীজি, একদিনও আপনারে এই কথা জিজ্ঞেস করি নাই, কেন আপনি 3000-এর এন্ট্রিতে আপনি 1 লক্ষর এন্ট্রিতে 3000 কেমনে পারবো? সাহাবীরা বললেন, হায় হায়, নবীজির চেহারা আমরা দেখেছিলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবীজির কদমের মধ্যে ছিলাম রে, তোমাদেরকে জানাই দিলাম। নবীজির কদমের মধ্যে রাত্রটা ছিল পূর্ণিমার রাত্র। আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার জমিনের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই।
সাহাবীরা বললেন, জাবের কি বলো, তুমি কি পাগল হয়ে গেছো কিনা? হযরতে জাবের বলেন, না না না, আমি পাগল হই নাই, তোমাদেরকে জানাই দিলাম। ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কমার, আকাশের পূর্ণিমার চাঁদের থেকে জমিনের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার গুণে সুন্দর। আম্মা জান আয়েশা একদিন নবীজির কদমে আসলেন। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের মহিলারা একটা বিষয় আমার কাছে জানতে চায়, ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর? পেকুয়ার মানুষ আপনাদের কাছে জানতে চাই, ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আমাদের নবী? আরো আওয়াজ দিয়ে বলেন। আমার নবীজিকে আম্মা জান আয়েশা বললেন, নবী গো, আরবের মহিলারা জানতে চায় আপনি বেশি সুন্দর নাকি ইউসুফ নবী বেশি সুন্দর? আমার নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে, তোমারে জানাই দিলাম, ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা আসরনা বিতাকদি ইসসুদুরি আলা ইয়াদি। আয়েশা, তুমি আরবের মহিলাদেরকে জানাই দাও, ইউসুফ নবীর চেহারাটা দেখে জুলেখার সঙ্গী সাথীরা তাদের হাতের মধ্যে আপেলের পরিবর্তে হাতের আঙ্গুল কেটেছিল। তারা যদি তোমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা মুবারক একবার দেখতো, তারা তাদের আঙ্গুল নয়, তারা তাদের কলিজাটাকে কেটে কেটে টুকরা টুকরা করে দিত। এইভাবে সাহাবায়ে কেরামগণ নবীজিকে চিনলেন। নবীজি বললেন, যায়েদ তুমি কোথায়? নবীজি বললেন, হ্যাঁ জাফর তুমি কোথায়? নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি কোথায়? যাও বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। সাহাবীরা তোমরা প্রস্তুত হয়ে যাও। সব সাহাবীরা প্রস্তুত হলেন। হযরতে যায়েদ বলেন, আমি ছিলাম নবীজির পালক পুত্র, হায় হায় ছোট্ট অবস্থায় আমার মা হারালাম, আমার বাবা হারালাম, বংশের লোক হারালাম, আমার বংশের কে কোথায় আমি জানি না। এইভাবে আরবের বাজারে বিক্রি হলাম, বিক্রি হয়ে আসতে আসতে আমি নবীজির হুজরাতে আসলাম। আরে তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি নবীজির কদমে রইলাম। নবীজি আমাকে এত ভালোবেসেছে, বাবার কষ্ট আমারে কোনোদিন বুঝতে দেয় নাই, আম্মা জান আয়েশা আমারে মার কষ্ট বুঝতে দেয় নাই। নবীজির কদমে থাকলাম, নবীজির কদমের মধ্যে আদর, ভালোবাসা, মহব্বত সবকিছুই পাইলাম। এইবার আমি নবীজির কাছে গেলাম। প্রথম আমি আম্মা জান আয়েশার কাছে গেলাম। আম্মা জান আয়েশাকে বললাম, মা আপনি আমারে বিদায় দেন। আম্মা জান আয়েশা চোখের পানিগুলো ফেলে দিয়ে আমি যায়েদকে বলে, যায়েদ কোথায় যাচ্ছ তুমি? ডাক দিয়ে বলেন, আম্মা জান, নবীজি আমাকে মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন গো আম্মা জান। আপনারা জানাই দিলাম, আমি শুধু নয়, আরো 2 জনকে সেনাপতি নিযুক্ত করেছেন। আম্মা জান, আপনি মায়া দেখাবেন না, আমার রাসূল যেইটা বলেছেন এইটাই তো আমার পালন করা আবশ্যক। আপনি আমারে বিদায় দেন, বেঁচে থাকলে গাজী হিসাবে আবার দেখা হবে, বেঁচে না থাকলে আম্মা জান আপনার সাথে আমি যায়েদের দেখা হবে আখিরাতের মাঠে। এইবার আল্লাহর হাবিবের কাছ থেকে বিদায় নিলেন, আম্মা জান আয়েশা থেকে বিদায় নিলেন। দ্বিতীয় সাহাবী হযরতে জাফর বিন আবু তালেব। হায় হায়, আবু তালেব নবীজিকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু আমার নবীজির কাছে ঈমান আনতে পারে নাই। নবীজিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতো বলে শেষ করা যাবে না। জাফর বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর নিজের সন্তানদের কাছ থেকে বিদায় নেয়। ছোট্ট সন্তানেরা ছাড়তে চায় না। বাবাকে ডাকতে বলেন, বাবা কোথায় আপনি যাবেন, আমাদের কিছু নেই। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদের মাথায় হাত বুলালেন। সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, বাবা রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটা আদেশ করে এইটা মানা আমাদের উপর ওয়াজিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটা বলেন এইটাই আল্লাহর বিধান। বাবারে, হয়তোবা বাবার মায়া মহব্বত পাও নাই, হয়তোবা কোনো একদিন আজকে এরপর থেকে তুমি এতিম হয়ে যাবা। টেনশন নিবা না, চিন্তা নিবা না রে বাবা। দুনিয়ার মধ্যে আমাদের জীবন আমাদের নয়, আমাদের জীবন হলো একজনের। আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আস্তে বলবেন না, তিনি কে? এইভাবে হযরতে জাফর বিন আবু তালেব বাড়ি থেকে বিদায় নিলেন। তৃতীয় ব্যক্তির নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির কবি ছিলেন। আরবের তৎকালীন জামানার মধ্যে কবিতার ছলাছলি ছিল। আব্দুল্লাহ বিন রাওয়াহা আরবের বড় বড় কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতেন। আমার নবীজি আব্দুল্লাহ বিন রাওয়াহার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়ি থেকে রওনা হলেন। এইবার 3000 সাহাবীকে নিয়ে 3 জন সেনাপতি রওনা হয়ে গেলেন।
বর্তমান জর্ডানের কাছে সেই মুতার ময়দানের কাছে যখন রওনা হয়ে গেলেন, সাহাবীরা গেলেন, 1 লক্ষ কাফেররা আসলেন যুদ্ধ করার জন্য। রোমের সম্রাট 1 লক্ষকে সেভ করার জন্য আরো 1 লক্ষ পাঠালেন। এইবার মোট হলো 2 লক্ষ কাফের। 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে মোট 3000। সাহাবীরা মনোবল ভাঙ্গে না। সাহাবীরা ওই মুতার প্রান্তরের মধ্যে যখন গেল রে, এইবার যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, যুদ্ধ শুরু, এই কাফের রোমান সম্রাটদের লোকেরা এইবার যুদ্ধ শুরু করে দেয়। মনে রাখতে হবে, মুসলমানদের তরবারি তো সাধারণ তরবারি নয়, মুসলমানদের তরবারির মধ্যে আমার আল্লাহর কুদরতি হাত থাকে। সাহাবীরা যুদ্ধ শুরু করে দিলেন, জিহাদ শুরু। প্রথম সাহাবী হাতের মধ্যে হযরতে যায়েদ ইসলামের পতাকাটাকে নিয়ে সামনে বাড়ালেন। 1 হাত দিয়ে ইসলামের পতাকা ধরলেন, আর 1 হাত দিয়ে তিনি কাফেরদেরকে কচুকাটা করা শুরু করলেন। এইবার যুদ্ধ শুরু হয়ে যায়। কাফেররা একে একে দুনিয়া থেকে বিদায় নেয়। হঠাৎ করে কাফের একটা অতর্কিত ভাবে হামলা করলো। হামলার কারণে হযরতে যায়েদ দুনিয়া থেকে বিদায় নিল। আকাশপণে মালিককে ডাক দিয়ে বলে, মালিক রে, প্রিয় নবীজির হুজরার মধ্যে আমি ছিলাম, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ, আপনার হাবিব আমাকে যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করেছেন। আজকে জানি না কতটুকু পেরেছি গো আল্লাহ। আপনি আমি যায়েদের প্রতি খুশি হয়েন। আল্লাহ আখিরাতের ময়দানে আপনি আমাকে উত্তীর্ণের কাতারের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েন। বলেন আল্লাহু আকবার। এইবার ঘটনাটা মর্মান্তিক দ্বিতীয় অবস্থার মধ্যে বলল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবু তালেব, হযরতে জাফর ইসলামের পতাকাটাকে এইবার এইভাবে ধরলেন। ইসলামের পতাকাটাকে এইভাবে ধরে রাখলেন। 1 হাতে ধরলেন, আর 1 হাত দিয়ে তিনি জিহাদ করতেছেন। এইবার কাফেরদেরকে তিনি কচুকাটা করে দুনিয়া থেকে বিদায় করতেছেন। 1টা 2টা 3টা 1000 এইভাবে বিদায় নিল। কিন্তু হঠাৎ করে কাফের একটা পিছন দিক থেকে এমন জোরে আঘাত করলো, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে ডান হাতটা আলাদা হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা হাল ছাড়েন নাই, শরীর থেকে ডান হাত আলাদা। তিনি উনার বাম হাত দিয়ে এইভাবে ইসলামের পতাকা ধরে রাখলেন। কাফেরটা পিছন দিক থেকে এমন জোরে একটা আঘাত করলো, শরীর থেকে ওনার ডান হাতও আলাদা হয়ে গেল। হায় হায়, জাফর এখনো হাল ছাড়েন নাই। ডান পাও দিয়ে এইবার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ইসলামের পতাকাটাকে ধরে রাখলেন। শরীর থেকে কাফেরটা এমন জোরে আঘাত করলো, শরীর থেকে ডান পাও আলাদা হয়ে গেল। এইবার কাফেরটা 4র্থবার আঘাত করলো, শরীর থেকে বাম পাও আলাদা হয়ে গেল। এই সাহাবী মৃত্যুর অন্তিম শয্যার মধ্যে দাঁড়িয়ে রইলেন। সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তোমার যদি হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডাক দিলেন, বাইরে আমার পূর্বে হযরতে যায়েদ বিদায় নিয়ে চলে গেছেন, আমিও তো বিদায় নিচ্ছি। ভাইরে, আমার মনে হয় আর দুনিয়ার মধ্যে থাকবো না। কতক্ষণ আমি থাকতে পারবো আমার জানা নাই। তুমি আমার নবীজি, আমার প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবা, আমি আব্দুল্লাহ ইবনে আমি জাফর কতটুকু আমানত রক্ষা করতে পেরেছি আমি জানি না, তবে আমার রাসূলের সঙ্গে তোমার যদি দেখা হয়, তুমি আমার রাসূলকে বলবা আমার জন্য যাতে তিনি দোয়া করেন। এই ঘটনা বলে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আকাশমণি মালিককে ডাক দিয়ে বলেন, মালিক, আপনি একটু কুদরতে নজর দিয়ে তাকিয়ে দেখেন, আমি জাফর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। এই কথা বলে তিনি আর জবান দিয়ে কথা বললেন না। আকাশপণে 2 চোখ দিয়ে তাকিয়ে রইলেন। এইবার জাফরের কাছ থেকে পতাকাটা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাতের মধ্যে পতাকাটাকে নিয়ে কাফেরদের সঙ্গে তিনি যুদ্ধ শুরু করলেন। এইবার ঘটনা, একজন হযরতে যায়েদ বিদায় শহীদ, এইবার হযরতে জাফর দুনিয়া থেকে বিদায়। এইবার দ্বিতীয় পতাকা ধরলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনি এইবার নিজের নফসকে বুঝালেন, নিজের নফস তুমি বুঝার জন্য চেষ্টা করো। তুমি যদি এখন শহীদ হও, যদি শহীদ হয়ে যাও, কষ্ট নিবা না। শহীদ হলে তোমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে তোমার আল্লাহর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, তুমি কষ্ট নিবা না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ করলেন, তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। হায় হায়,
ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তোমরা তিনজন যদি শহীদ হয়ে যাও, যায়েদ তুমি শহীদ হলে পতাকা দিবা জাফরের হাতে, জাফর তুমি শহীদ হলে পতাকা দিবা ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে। তোমরা তিনজন শহীদ হলে মাঝখানে যারা তোমরা দুনিয়ার মধ্যে থাকবা পরামর্শ করে তার একজনের হাতে তোমরা দিবা। এইবার 3000 সাহাবীর মাঝখানে মাত্র 11 জন কিংবা 12 জন শহীদ হয়েছে, এছাড়া কেউ শহীদ হয় নাই। এইবার সবাই যুদ্ধের ময়দানে সিদ্ধান্ত নিল পতাকা কার হাতে দেওয়া যায়। এইবার সবাই সিদ্ধান্ত নিল খালিদ বিন ওয়ালিদ, আমরা তার হাতে, খালিদ সাইফুল্লাহর হাতে পতাকা দিব। হযরত খালিদের হাতে যখন পতাকা দেওয়া হলো, তিনি এইবার পরামর্শ করলেন যে এই মাঠের মধ্যে তোমরা ধুলাগুলো উড়াতে থাকো, উড়াতে থাকো, ডানের লোক বামে যাও, বামের লোক ডানে আসো, সামনের লোক পিছিয়ে আসো। এইভাবে যখন একটা হুলস্থুল পরিস্থিতি হয়ে গেল, রোমের সাম্রাজ্যের লোকেরা চিন্তা করলো এখানে 3000 নয়, এমন একটা চিন্তা আল্লাহ তাদের কাফেরদের স্মৃতিপথে ঢুকিয়ে দিলেন। এরা চিন্তা করলো মুসলমানদের সাহাবীর সংখ্যা 3 লাখ। কয় লাখ? 3 লাখ সাহাবী হয়তো আমাদের 1 লক্ষের বিরুদ্ধে। কেমন করে আমরা তাদের সঙ্গে বাড়বো যেখানে মাত্র 10 থেকে 11 থেকে 12 জন শহীদ হয়েছে। এইবার কাফেররা চিন্তা করলো না না না, তাদের সঙ্গে পারা যাবে না। এইবার রোমের সম্রাটের লোকেরা সিদ্ধান্ত নিয়ে চলে গেল রোমের উদ্দেশ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এইবার বিজয় লাভ করে নবীজির কদমের মধ্যে আসলেন। এইবার সাহাবীরা ডাক দিলেন, হুজুর এতদিন বুঝি নাই আপনি পূর্বের যতগুলো যুদ্ধ, বদর, উহুদ, খন্দক, হুনাইন, আযাব, যতগুলো যুদ্ধের ময়দানে আপনি সাহাবীদেরকে প্রেরণ করেছিলেন, আপনি একজনকে সেনাপতি নিযুক্ত করেছিলেন। ওগো নবীজি আপনাকে জানাই দিলাম, এইবার বুঝলাম আপনি কেন 3 জন নিযুক্ত করেছিলাম। আপনি বলেছেন যায়েদ যদি চলে যায় তোমরা তাহলে জাফরের হাতে দিবা, জাফর যদি চলে যায় তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে দেবা। ওগো নবীজি আপনাকে জানিয়ে দিলাম, আপনি মদিনা থেকে যা বলেছেন তা সত্য হয়েছে। আমি এই ঘটনাটা বলা আমার একটা উদ্দেশ্য আছে। আমাদের আলোচ্য টপিক হলো দুনিয়ার মধ্যে এমন এমন কেউ আছে যারা দুনিয়া থেকে চলে যাবে কিন্তু আল্লাহ তাদেরকে চিরস্মরণীয় করে রাখবে। কথা বল না কে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু মদিনার মধ্যে তিনি ওই মুতার যুদ্ধের খবর আগেই দিলেন। সুবহানাল্লাহ বলেন না? এইটা আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। কথা বল না কে? তিনি আরবের মধ্যে কিন্তু মুতার যুদ্ধের খবর বললেন, এই আব্দুল্লাহ শোনো, প্রথম জায়েদ যদি শহীদ হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আল্লাহ জানিয়েছেন। 2 নাম্বার, এই যদি তুমি জায়েদ শহীদ হও তোমার পতাকা নিবে জাফর, জাফর তোমার শহীদ হলে তোমার পতাকা নিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম, সিচুয়েশন কিন্তু এই রকমের হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হাবিব এইটা আপনার জন্য মুজিজা, এইটা আমি আপনার জন্য স্পেশাল রাখলাম, আপনার উম্মতের জন্য স্পেশাল রাখলাম। উম্মতের মাঝখানে কিছু ওলি হবে, কিছু বান্দা হবে যারা দুনিয়ার মধ্যে হাঁটবে, তাদের হাঁটাটা সাধারণ হবে না। বান্দা যখন আমার দিকে 1 হাত আসবে, আমি তার দিকে 1 কদম আসবো। বান্দা যখন আমার দিকে 1 কদম আসবে, ওয়াইজা আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালা, বান্দা যখন আমার দিকে 1 কদম আসবে, আমি আল্লাহ তার দিকে দৌড়িয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন না? চিন্তা করছেন ভাই কি পাওয়ার এই উম্মার মাঝখানে? এজন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শোনো আল্লাহ তাআলা আমার মাধ্যমে, আমি এখন ইরাকের জমিনে কিন্তু আন্দালুসি স্পেনের খবর রাখি। সুবহানাল্লাহ বলেন না? মাইনুদ্দিন চিশতি, আজমিরি, সিনজিরি পৃথিবীর আজকে পরিবর্তন করে গোটা হিন্দের সম্রাট তিনি। কথা বল না? বাংলার সম্রাট হলো শাহজালাল ইয়ামানি। কথা বল না? না রে ভাই, এরা আপনার আমার মতো সাধারণ না। কেউ যদি ওলি হতে চায়, কি হতে চায়? কেউ যদি আল্লাহর ওলি, সাধারণ বান্দা থেকে ওলি হতে চায়, 1 নাম্বার তার ভিতরে রাখবে, জীবনের জন্য রাখবে হালাল ইনকাম। কথা বল না? হালাল ইনকাম, হালাল। 2 নাম্বার তার ভিতরে তাকওয়া থাকতে হবে। কি থাকতে হবে? তাকওয়া। আমাদের তাকওয়া আছে? না না না, আমাদের তাকওয়া নাই। তাকওয়ার একটা উদাহরণ দেই, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। আর একটু থাকেন নাকি? 10 মিনিট আমরাও ঢাকা যাবো ভাই, বসেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা ওমর পৃথিবীর মধ্যে 31 লক্ষ বর্গ কিলোমিটারের শাসনকর্তা ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা অভ্যাস ছিল, তিনি সব সময় মুসলমানদেরকে পরীক্ষা করতেন যে মুসলমানদের তাকওয়া কতটুকু আছে। একবার তিনি আরবের বিশাল মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছিলেন,
হঠাৎ করে তিনি দেখলেন একটা বিশাল বকরির পাল দেখা যায়। ওই বকরির পালের ভিতরে গিয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করলেন এখানে মহাজনকে। বকরির পালের ভিতরে গিয়ে দেখলেন এক সাইডের মধ্যে একটা যুবককে দেখা যায়। যুবকের কাছে গিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, পরিচয় দেন নাই, মুখ ঢাকা, চিনে নাই। বলেন, ভাই আমি তো প্রচন্ড ক্ষুধার্ত, আমার প্রচন্ড তৃষ্ণা, তোমার কাছে আমি একটু হেল্প চাই, তুমি আমার একটু হেল্প করো। বলো, কি হেল্প? তোমার কাছে থাকলে একটু পানি দাও বা খাবার দাও। বলো, ভাই আমার কাছে তো যে খাবার আছে এটা আমার খাবার, আপনাকে দেওয়ার মতো কোনো খাবার নাই। বলছো তাহলে কি করা যেতে পারে? এমন যে আমি যদি কিছু না খাই তাহলে ইন্তেকাল করতে পারি। বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে পরীক্ষা করার জন্য বলছেন, তাহলে তোমার এই যে অনেকগুলো বকরি দেখা যায়, 20-30টা বকরি যে এখানে আছে, এখান থেকে তুমি আমাকে একটা বকরি দাও, আমি তোমাকে স্বর্ণের দিনার দিরহাম দিব। বলছেন এটা তো আমার না। বলছে তুমি আমারে দিবা, আমি তোমারে দিব, হিজাব কি বল হবে, কিন্তু তুমি আমার একটা বকরি দিবা, আমি তোমারে স্বর্ণের দিনার দিব। মহাজনকে বলবা যে এভেলেবেলই তো বাগে নেকড়ে বকরিগুলোকে নিয়ে যায়। তুমি বলবা মহাজনকে যে তোমার একটা বকরি এখান থেকে একটা নেকড়ে নিয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুককে ওই যুবক ডাক দেওয়া হচ্ছে, ইয়া ইবনুল মালিক, ফাইন আল্লাহ, হ্যাঁ যুবক, আমি আপনাকে চিনি না, আপনাকে আপনার পরিচয় জানি না, কিন্তু আপনি আমাকে বিশাল মরুপ্রান্তরের মধ্যে বলছেন আজকে এই মুহূর্তের মধ্যে একটা বকরি আপনাকে দেওয়ার জন্য। দুনিয়ার সকলের চক্ষুকে ফাঁকি দেওয়া যায়, আমার মহাজনের চক্ষুকে আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু ফাইন আল্লাহ, আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহর চোখকে আমি কিভাবে ফাঁকি দিব? কথা কর না, কেউ দেখতেছে না কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে। কথা কর না। হযরত ওমর এইবার মুখের মধ্যে কাপড়টাকে সরালেন, ডাক দিয়ে বলছেন, তুমি জানো আমি কে? বলছেন আপনাকে চিনি না। বলছে আনা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। বলেন সুবহানাল্লাহ। যে আপনি তুই ওমর, যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তানও যায়। কথা কর না, আপনি তো ওই ওমর। তাহলে আপনি পরিচয় দেন না, নেন, আপনি যদি বকরি লাগে সব দিয়ে দিব। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছেন, শোনো, তোমার কাছে বকরি নেওয়ার জন্য আমি বলি নাই, তোমাকে পরীক্ষা করতে চেয়েছি তোমার ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে, তোমার ভিতরে কতটুকু তাকওয়া আছে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি খোদার কসম করে বলছি, তোমার মতো তাকওয়াবান যুবক যতদিন পৃথিবীর মধ্যে থাকবে ততদিন মুসলমানদের উপর কোনো বিপদ আসবে না। কথা বলেন না কেন? আজকে এই তাকওয়া আমাদের কাছে নাই ভাই। কথা বলেন না। আমরা মুসলমানের সন্তান, ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মাহ অল ওভার দ্য নেশন। পৃথিবীর সব জাতির মাঝখানে আমরা শ্রেষ্ঠ, কিন্তু আমরা মুসলমান মিথ্যা কথা বলি। কথা বলেন না। আমরা গীবত করি, আমরা চুরি করি, আমরা ডাকাতি করি। কথা বলেন না। ডাকাতি আছে না? আমারই 1 মাস আগে ধরে লাইছে 11 টাকায় ধরে আমার ড্রাইভারের গলায় চুরি, বড় এরকম বড়। কোন এগুলা দেখলে কি আত্মার মধ্যে পানি খায়? আমরা তো ঢাকায় ফেস করি নাই, আশুগঞ্জের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া মাহফিল থেকে বেরতেছি, আমার হাদিয়া আমি দিয়ে দিয়েছি সব, নেন যা নেওয়ার, গাড়িতে আঘাত করে না, কারণ গাড়ি তো অনেক দামি। তো বললো ঠিক আছে দেন, টাকা পয়সা সব নিয়ে আমার সামনে গুনে আমার 2000 দিয়ে আঙ্গ ডাকাত দলের জন্য দোয়া করে। নাউজুবিল্লাহ কইতেন না, তেরা তো মুসলিমের সন্তান। কথা কর নাকি? অচিন্তা করছে হুজুরে পুরা নারাজ করা যাও, হইতো কিছুটা করি। ও যখন আমার সামনে আমার টাকা আমি ধরতে পারতেছি না, কোন এই দুঃখ কার কাছে রাখি? ও সুন্দর মতো গুনতেছে, আমার গুন্না 2000 টাকা কয়টা গ্যাস খরচ দিলাম, রাস্তায় কিন্তু নাস্তা করবে। আমার এমন পানি নেই আপনার মধ্যে, আরে আমার নাস্তা করাইতেছে। মানে ঢাকায় কিন্তু লোক খারাপ, লোক ভালো নাকি না? এত মুসলিমের সন্তান। আমি পরে চিন্তা করলাম মেলায় দোয়াটা করবো কি, যদি দোয়া করি আল্লাহ এ যাতে আরো প্রতিদিন ভালো ভালো ডাকাতি করতে পারে, আমার ইমান থাকবো। কথা বল না কে? আমি পরে খবর নিয়ে জানলাম এরা মুসলমানের সন্তান। আমার জন্য অপশন ছিল এদেরকে ধরা, আমি মাফ করে দিয়েছি যদিও। তো যাই হোক, পরে জানতে পারলাম এদের বাবা, কারো কারো বাবা মসজিদের মুয়াজ্জিন। একটা কথা মনে রাখবেন, হারামে আরাম নাই। কথা বুঝতেছে? হারামে আরাম নাই, এটা মনে রাখবেন ভাই। এই একটা কথা মনে রাখবেন, জীবনে যত কষ্ট হোক 2টা কাজ করবেন না। একটা হলো বান্দার হক মারবেন না, আর একটা হলো শিরক করবেন না। এই 2টা কাজ করবেন না। যত কষ্ট, বান্দার হক মেরেছেন না, তাহলে আপনি সফল হবেন। জাহান্নামে জ্বললেও এককালে আল্লাহ জান্নাত দিবেন। আর যদি শিরক না করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করার অপশন আছে। কিন্তু শিরকে করেছেন, বান্দার হক মেরেছেন, আপনি বরবাদ। কথা বলেন না কেন?
বরবাদ বরবাদ। এই জন্য ভাই ওলি হওয়ার জন্য শুধুমাত্র ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ হয়েছে বিষয়টা এরকমের নয়, ওলি অপশন আমরা প্রত্যেকেই হতে পারি। কথা বলেন না কেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিবে পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসি। ও মালিক আপনি বলবেন না মুত্তাকি কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা সত্য কথা বলে, মানবতা মানবাধিকার প্রতিষ্ঠা করে, নারীদেরকে মর্যাদা দেয়, যারা সব সময় সবরের উপর থাকে। আল্লাহ বলছেন ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বললেন ইমানদারের শোনো, যদি ওলি হতে পারো টেনশন নাই, চিন্তা নাই, কোন ধরনের তোমার টেনশন থাকবে না। মৃত্যুর সন্ধিক্ষণে একদল ফেরেশতা এসে বলবে, শোনো রে গোলাম, দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর ওলি হয়েছিলা, দুনিয়ার মধ্যে কোন কোন শীতে তাহাজ্জুদের নামাজ পড়েছিলা, ইসলাম মেনেছিলা, হালাল হারামকে তুমি তামাক করেছিলা। শোনো রে গোলাম, তোমাকে জানিয়ে দিলাম মৃত্যুর সন্ধিক্ষণে একদল ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এইবার নেন আমার আয়াতের মূল বক্তব্য নেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম। অগরব আপনি বলবেন না, আপনি আমাদেরকে কি জানাতে চান? আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমি আল্লাহর অস্তিত্বকে তুমি অস্বীকার করো? তুমি ছিলে মৃত, আমি আল্লাহ তোমারে জিন্দা করলাম, দুনিয়ার জীবনটা দিলাম, এরপর মৃত্যু আসবে, আবার আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন। এইবার জীবন চক্রটা আপনি মিলান। ছিলেন মার রেহেমের মধ্যে, এর পূর্বে আলমে আরওয়ার মধ্যে ছিলেন, মা রেহেমের মধ্যে 10 মাস 10টা দিন আপনি থাকলেন। দুনিয়ার মধ্যে আসার পর 1 থেকে 16 কিশোর অবস্থায়, 16 থেকে 40 যৌবন অবস্থায়, 40 থেকে 60 পৌরত অবস্থায়, 60 থেকে এইবার মৃত্যু পর্যন্ত বার্ধক্য অবস্থায়। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পেকুয়ার মুসলমান, অপরদানিসীন আমার মা বোনেরা, দুনিয়ার মধ্যে কতকাল থাকবেন? থাকার জায়গা দুনিয়া নয়। আল্লাহ আমাদেরকে স্মরণ করালেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 960 বছর, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1340 বছর, হযরতে লুকমান হাকিম 1000 বছর। পৃথিবীর রেকর্ড সবচেয়ে বেশি যিনি হায়াত পেয়েছিলেন ওনার নাম যুলকারনাইন 1650 বছর। তাহলে আপনি কতদিন থাকবেন? কি আছে আপনার? না না না, কিছু নাই। কিন্তু এমন কিছু কাজ আপনি করতে পারেন যেই কাজগুলো করার সময় ফেরেশতা এসে আপনাকে সুসংবাদ দিবেন। এইবার নবীজি আমাদেরকে একটু স্মরণ করালেন আমাদের জীবন চক্রটা। এরে ভাই, দুনিয়ার মধ্যে টাকা পেয়ে আল্লাহকে ভুলা যাবে না, সম্পদ পেয়ে আল্লাহকে ভুলা যাবে না, দুনিয়াদারি পেয়ে আল্লাহকে ভুলা যাবে না। এই দুনিয়া থেকে আপনি যখন বিদায় নেবেন, মালাকুল মউত আপনার মাথা বরাবর আসবে। দুনিয়ার মাঝখানে যদি আপনি আমল করেন, দুনিয়ার মাঝখানে যদি আল্লাহকে আপনি চিনতে পারেন, মালাকুল মউত আপনার মাথা বরাবর এসে বসবে। তার সঙ্গে অন্যান্য কিছু ফেরেশতারা আপনার মাথা বরাবর এসে বলবে, বান্দারে দুনিয়ার মধ্যে আল্লাহকে চিনেছিলেন, আপনার কোনো টেনশন নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একদল ফেরেশতা সে মাথা বরাবর বলবে, গোলাম দুনিয়ার মধ্যে তুমি নামাজ পড়েছিলে, টেনশন নাই। দুনিয়ার মধ্যে আল্লাহকে চিনেছিল, টেনশন নাই। দুনিয়ার মধ্যে তুমি কত ধরনের টেনশন তুমি করেছিলা, টেনশন নাই। একদল ফেরেশতা এসে বলবে, টেনশন নাই, আমরা তোমার সঙ্গী হব কবরে, মিজানে, হাসরে, ফুলসিরাতের মধ্যে। ফেরেশতারা এসে ডাক দিয়ে বলবে, আরে নফস তুমি এই দিকে আসো, আত্মা তুমি এই দিকে আসো, মানুষটার কোনো কষ্ট হবে না। কিন্তু নবীজি বললেন, গোলাম যদি দুনিয়ার মধ্যে আমল না করে,
দুনিয়া থেকে যদি আল্লাহকে না চিনতে পারে, মা বাবার খেদমত যদি না করে, আমার আল্লাহ বলেন তার মৃত্যুটা তার কিয়ামত। একদল ফেরেশতা আসবে, মালাকুল মউত আসবে। মালাকুল মউত এত বিভৎস অবস্থার মধ্যে তার সামনে দাঁড়াবে। ওই মানুষটা মালাকুল মউতটাকে চেহারাটা দেখে সে এত তৃষ্ণার্ত হয়ে যাবে। নবীজি বলছেন দুনিয়ার নদী, সমুদ্র, মহাসমুদ্র, এই যে বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, দুনিয়ার মধ্যে যত সমুদ্র আছে, নবীজি বলছেন মানুষ যদি মালাকুল মউতকে তার বিভৎস অবস্থায় দেখে, তৃষ্ণার্ত অবস্থার মধ্যে বলে যায়, দুনিয়ার সব যদি তার গলার মধ্যে দেওয়া হয়, তারপরও তার তৃষ্ণা নিবারণ হবে না। বলেন আল্লাহু আকবার। এইবার নবীজি বললেন মানুষের মৃত্যু দুই ধরনের। আপনি যদি ভালো আমল করেন, কবরের সন্তানের রাখবে। সন্তান যখন লাশ কবরের মধ্যে রাখবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাবেন তিনটা প্রশ্নের উত্তর জানার জন্য। বুঝে থাকলে বলেন কয়টা? তিনটা প্রশ্নের উত্তর আল্লাহ বলবেন জানো। ফেরেশতা বলবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদান নবী। এই তিনটা প্রশ্নের উত্তর ফেরেশতা যখন বলবে, আপনি যদি দুনিয়ার মধ্যে ওলি হতে পারেন, সাধারণ বান্দা হতে পারেন, মুসলমান হতে পারেন, মুহসিন হতে পারেন, তাকওয়াবান বান্দা হতে পারেন, আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা, আপনি বলবেন রব্বুন আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে দীনুনা, তোমার ধর্ম কি? আপনি বলবেন দীনুনাল ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে ওমান হাযান নবী, তিনি কে? আপনি প্রশ্নের উত্তর দিবেন হাযা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার তিনটা প্রশ্নের উত্তর যদি কবরে আপনি দিতে পারেন, একদল ফেরেশতা এসে বলবেন আপনি ঘুমান। হাদিসের ভাষায় বাসর ঘরের মধ্যে স্বামী স্ত্রী প্রথম ঘরের যেইভাবে ঘুমায় শান্তির মতো, এইভাবে মানুষটা কবরের মধ্যে ঘুমাবে, কারণ তার কবরটাকে আল্লাহ ফেরেশতা দিয়ে জান্নাতের সাথে কানেক্টিভিটি করাবেন। নবীজি বলছেন মালা আইনুর রাআত ওয়ালা উযনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার। নবীজি বলছেন এমন একটা জান্নাত তোমাদেরকে দেওয়া হবে, যেই জান্নাত তোমরা দেখো নাই, যেই জান্নাতের কথা চিন্তা করো নাই, যেই জান্নাতের অবস্থা অনুধাবন করতে পারো নাই। এইবার নবীজি বলছেন তিনটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারো, এ যুবক, এ মুরব্বী বাবাজিরা, পর্দানিশীন মা বোনেরা, তিনটা প্রশ্ন লাগবে লাগবে লাগবে। নবীজি বললেন এক নাম্বার প্রশ্ন করা হবে মান রব্বুকা, দুই নাম্বার ওমান দীনুকা, তিন নাম্বার ওমান হাযান নবী। এই মানুষটা যে দুনিয়ার মধ্যে আমল করতে পারে নাই, ওই মানুষটা ফেরেশতার দিকে তাকিয়ে দেখবে। ফেরেশতাকে ডাকতে বলে ফেরেশতা আমি জানি না, লাদ্রি লাদ্রি লাদ্রি, আমি বুঝি না, জানি না জানি না। এইবার ফেরেশতারা তাকে ডাক দিয়ে বলবেন শোনো রে, কঠিন আযাব এখানে শুরু। এইবার মাটি ডান দিক থেকে এমন জোরে একটা চাপ দিবে, ডান দিকের হাড়হাড্ডি গুলো ভেঙে মটমট করে বাম দিকে চলে যাবে। বাম দিক থেকে মাটি এমন জোরে একটা চাপ দিবে, বাম দিকের হাড়হাড্ডি গুলো ভেঙে মটমট করে ডান দিকে চলে আসবে। মানুষটা আল্লাহকে ডাক দিয়ে বলবে মালিক, আমার আল্লাহ, যদি জানতাম দুনিয়ার মধ্যে এই ধরনের কষ্ট, তাহলে তো দুনিয়া থেকে আমল করে নিয়ে আসতাম। এইবার কোনো কথা কাজে আসবে না। নবীজি বলেন উম্মত শুনলে, ওই কবরটাকে জাহান্নামের সঙ্গে কানেক্টিভিটি করা হবে। নবীজি বললেন জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালানো হয়েছে। প্রথম 1000 বছর জ্বালানোর কারণে লাল, দ্বিতীয় 1000 বছর জ্বালানোর কারণে সেইটা সাদা, তৃতীয় 1000 বছর জ্বালানোর কারণে ঘুটঘুটে অন্ধকার বর্তমান সিচুয়েশন। নবীজি বললেন দুনিয়া থেকে আরো 69 গুণ পাওয়ার সমৃদ্ধ জাহান্নামের আগুন হয়ে যাবে। এইভাবে নবীজি বললেন শোনো শোনো, কবরটা হলো মানুষের জন্য ওয়েটিং রুম। এইবার নবীজি বললেন শোনো রে, এই দুনিয়ার মধ্যে একদিন আল্লাহ বলার লোক থাকবে না। যখন আল্লাহ বলার একজন লোক থাকবে না, আল্লাহ বলবেন ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফু দাও। ইসরাফিল সিংহার মধ্যে ফু দিবে, পৃথিবী থরথর করে কাঁপবে। ইজাস সামাউন ফাতারাত ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াস সামাই যাতিত তারিক ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। পৃথিবী থরথর করে কেঁপে উঠবে। 9,30,00,000 মাইল দূরে সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, পড়ে যাবে, চাঁদ পড়ে যাবে, স্বর্ণ মুদ্রা সামনে থাকবে, মা সন্তান পেট থেকে ডেলিভারি করে দিবে। কি এক কঠিন সিচুয়েশন। ইসরাফিল 3টা সিংহার মধ্যে ফু দিবে। এইবার আপনি রব্বুল আলামিন বলছেন, এ পৃথিবীর মানুষ,
কেন আমি আল্লাহ তোমাদেরকে বানালাম? শোনো, এইবার তুমি মিলাও। এইবার মানুষ দুনিয়ার মধ্যে তুমি ভালো কাজ করেছো, খারাপ কাজ করেছো, এইবার আল্লাহ আখিরাতের মাঠ কায়েম করবে। আখিরাতে আপনি দাঁড়াবেন, ডানে উনি দাঁড়াবে, বামে উনি দাঁড়াবে, আমরা সবাই দাঁড়াবো। একদিন নবীজি বললেন, শোনো রে, আখিরাতের মাঠে মানুষ উলঙ্গ অবস্থার মধ্যে দাঁড়াবে। আম্মা জান আয়েশা বললেন, ওগো নবীজি, মানুষ যদি উলঙ্গ অবস্থার মধ্যে দাঁড়ায় তাহলে তো একজন আরেকজনের লজ্জাস্থান দেখে ফেলবে গো নবীজি। আমার নবীজি চোখের পানিগুলো ফেলে দিয়ে ডাক দিয়ে বললেন, শোনো রে আয়েশা, তোমারে জানাই দিলাম, মানুষ এতটা নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাবে, নিজের মার কাছে যাবে, মা পরিচয় দিবে না, নিজের বাবার কাছে যাবে, বাবা পরিচয় দিবে না, নিজের আত্মীয় স্বজনের পরিচয় দিবে না, নেতা কর্মীর কাছে যাবে, কর্মী নেতার কাছে যাবে, পীর সাহেব মুরিদের কাছে যাবে, মুরিদ পীর সাহেব হুজুরের কাছে যাবে, সবাই সবার কাছে যাবে না। স্পেশাল কিছু লোক সুপারিশ করবে, ওইটা ভিন্ন বিষয়। কিন্তু নবীজি একদিন বলে, উম্মত তোমাদেরকে জানাই দিলাম, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় দাঁড়াবেন। আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্যে দাঁড়াবেন। হায় রে হায়, ওই দিন কারো সুপারিশ কাজে আসবে না। এইবার আপনার নবীজির শান আপনি বুঝেন, এইবার আপনার নবীজির সম্মান বুঝেন। ওই দিন কোন নবী রাসূলগণ সুপারিশ করতে পারবে না। আমার নবীকে আল্লাহ সুপার পাওয়ার দিবেন। বন্ধুরে, আপনি সুপারিশ করে সবাইরে জান্নাতে নেন। এইবার আল্লাহ আখিরাতের ময়দানে আমাদেরকে 5টা প্রশ্নের উত্তর জানতে চাইবেন। 1 নাম্বার, এই গোলাম, এই বান্দা, এই বান্দি, এই যুবক, 1 নাম্বার তুমি তোমার জীবনের হিসাব দাও। 2 নাম্বার যৌবনের হিসাব দাও। 3 নাম্বার কিভাবে টাকা পয়সা ইনকাম করেছো তার হিসাব দাও। 4 নাম্বার টাকা পয়সা কিভাবে ব্যয় করেছো তার হিসাব দাও। 5 নাম্বার যতটুকু জেনেছো তদ অনুযায়ী আমল করেছো কিনা। এইবার নবীজি বলে, উম্মত তোমাদেরকে জানাই দিলাম, এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত বান্দা না দিবে 1 কদম সামনেও যেতে পারবে না। We have to give an account of every moment of our life to Allah. আমাদের প্রত্যেককে জীবনের হিসাব দিতে হবে। আল্লাহ যদি বলে, বান্দারে তোর হিসাব দে, ফেল ফেল ফেল, আরে ভাই এখানে কেউ নাই বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন জীবনে গুনাহ নাই? কথা কোন না, একটা লোক নাই, সবার জীবনে গুনাহ আছে। আল্লাহ বলছেন, গোলাম ওই দিন কঠিন সময়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আমি প্রত্যেকের জীবনটা হিসাবটা তার আমলনামাটা হাতের মধ্যে দিব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমু আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন হাত বন্ধ, ওই দিন জবান বন্ধ। হাত সাক্ষী দিবে, মাথা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে। হায় হায়, এইবার নবীজি বললেন, উম্মত তোমাদেরকে জানাই দিলাম কঠিন সিচুয়েশন। মানুষের মাথার উপরে 9,30,00,000 মাইল দূরে সূর্য মাথার উপরে চলে আসবে। মানুষ ঘামতে থাকবে, ঘামার কারণে কারো হাঁটু পর্যন্ত, কারো পেট পর্যন্ত, কারো মুখ পর্যন্ত ঘেমে যাবে। আমি দেখবো আমার সামনে আমার মা দাঁড়ানো, আমি দেখবো আমার বামে আমার বাবা দাঁড়ানো। আমি আমার মাকে বলবো, মা একটা আমলের জন্য যেতে পারি না। মা বলবে, বাবারে আমি তোরে চিনি না, চিনি না, চিনি না। হায় হায়, নবীজি বললেন, উম্মত ওই দিন সব হাসরের মানুষেরা আদম নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, কোন নবীরা সুপারিশ করতে পারবে না। ওই দিন আমি আমার রবের কাছে বলবো, মালিক আপনি তো দুনিয়ার মধ্যে বলেছিলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনি আমারে দুনিয়া না দিয়ে আখিরাত দিবেন। আজকে আমার উম্মত জাহান্নামে যাচ্ছে। আল্লাহ রাখতে বল, হাবিব রে আপনি আর কান্না করবেন না, আপনি আর টেনশন করবেন না, আপনাকে আমি আল্লাহ আজকে এত দিব রে বন্ধু। 1 নাম্বার হাউজে কাউসারের মালিক বানালাম। 2 নাম্বার শাফাতের কান্ডারি আমি আল্লাহ আপনারে বানাইলাম। 3 নাম্বার বন্ধু আপনি যান জাহান্নামে। দেখেন কোন উম্মতের প্রতি মায়া লাগে। নবীজি এইবার জাহান্নামে যাবেন, গিয়ে দেখবেন জাহান্নামের মধ্যে সাধারণ উম্মতরা চলতেছে। আমরা আমাদের নবীজিকে না একদম, হুজুর আপনি
আপনি কি আমারে চিনেন না? আমি বাংলাদেশের পেকুয়ার আপনার একটা সাধারণ উম্মত ছিলাম গো নবীজি। নামাজ ওই রকমের পড়তে পারি নাই, দুরূদ শরীফ আপনার ওই রকমের পড়তে পারি নাই। আপনার কি মায়া লাগে না? আমার নবীজি যখন এই কথা শুনবেন আল্লাহর কাছে মাকামে মাহমুদে সিজদা দিবেন। মালিককে ডাক দিয়ে বলেন, মালিক উহুদের ময়দানে মাইর খেয়েছি, উম্মতদেরকে বদদুয়া দেই নাই। ইহুদিরা বিষ প্রয়োগ করে হত্যার ষড়যন্ত্র করেছে, বদদুয়া দেই নাই। আরে মালিক, দুনিয়া থেকে যেই দিন বিদায় নিব ওই দিনে তো জিব্রাইলকে আপনি বানালেন। জিব্রাইল আমার কাছে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি আর কোনো প্রশ্নের উত্তর জানা দরকার আছে কিনা? আমি ওই দিনও বলেছিলাম, জিব্রাইল রে আমি সব দেখেছি, মেরাজ করেছি, দুনিয়ার সব আমি দেখেছি রে জিব্রাইল। দুনিয়ার সব প্রশ্নের উত্তর পেয়েছি, কিন্তু একটা প্রশ্নের উত্তর পাই নাই। জিব্রাইল আল্লাহর কাছে গেলেন, মালিক আপনার উম্মত সব প্রশ্নের উত্তর পেয়েছে, একটা প্রশ্নের উত্তর পায় নাই। যাও যাও যাও, বন্ধুরে জিজ্ঞেস করো কোন প্রশ্নের উত্তর পায় নাই। ওই দিন আল্লাহর হাবিব বলেছেন, ও মালিক আমি দুনিয়া থেকে বিদায় নিব, আপনি আমাকে আরশে আজিমে যাওয়ার জন্য পার করলেন। আমি যদি দুনিয়া থেকে চলে যাই উম্মতের দায়িত্ব কি নিবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে আপনি চলে যাওয়ার পর আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিব। কে নিবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন নিব। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এ বন্ধু, আপনার উম্মতদেরকে শ্রেষ্ঠ বললাম, 70টা জাতির মাঝে শ্রেষ্ঠ, আখিরাতে 120 কাতারের 80টাই আপনার উম্মত। বন্ধু না না না, আপনার উম্মত যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করে বলে টেনশন নাই, চিন্তা নাই, উম্মতদেরকে আপনি জানাই দেন, উম্মত যদি মৃত্যুর পূর্বে তওবার মতো তওবা করতে পারে আমি আল্লাহ মাফ করে দিব, আমি আল্লাহ মাফ করে দিব। এইবার আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে বিচার শেষ করবেন। পুলসিরাত এমন একটা জায়গা আপনাকে অতিক্রম করতে হবে, এত সরু, বান্দা যদি দুনিয়া থেকে আমল নেয় বিজলির নেশে পাস হয়ে যাবে, কিন্তু বান্দা যদি দুনিয়া থেকে আমল না নেয় সে পাস হতে পারবে না, পড়বে। তলটা নিচ না, জাহান্নামের আগুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সাজাবেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বা গোলাম কেমনে তুমি আমার অস্বীকার করো? তোমরা মৃত ছিলে, আমি জিন্দা করেছি, আবার মৃত্যু দিব, আবার জিন্দা করবো। গোলাম তোমার দ্বারা এটা শোভা পায় না, তোমাকে বিশ্বাস করতে হবে তোমার মালিক একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? পৃথিবীর মধ্যে বর্তমান সময় নাস্তিকদের সংখ্যা হলো ৯৬ কোটি মানুষের মাঝখানে ৯.11.৯%। নাউজুবিল্লাহ বলেন না, আরো আওয়াজ দিয়ে বলেন। আমি আমার পিএইচডি তো মালয়েশিয়া থেকে, তো মালয়েশিয়া আমার থাকা লাগছে দীর্ঘদিন। তো লাস্ট এই সফরের আগের সফরে কুয়ালালামপুর থেকে আমি শ্যামবাগ আমার ইউনিভার্সিটিতে যাচ্ছি। এখানে যারা মালয়েশিয়া থাকেন এরা জানতে পারবেন বিষয়টা। এরপরে আমি শেষ করছি, আর 4 মিনিট হাতে সময় দেন, 4 মিনিট। তো যখন যাচ্ছি ট্রেনে আমার পাশে দেখলাম এক যুবককে বসা। আমি দেখে বুঝলাম এ চায়নার লোক হবে। চায়নাদের দেখবেন, এদের দেখলে বোঝা যায়, কথা কোন না, আর ভাষা কি চ্যাং চুং ম্যাং চুং গিলা কইলা তো বুঝি না। হ্যাঁ হ্যাঁ, তো আমার কৌতূহল জাগলো, আরে জিজ্ঞেস করি, হুইচ কান্ট্রি ইউ ফ্রম? আই এম ফ্রম চায়না। হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? আই ডু নট এনি রিলিজিয়ন, দো মাই প্যারেন্টস আর বুদ্ধিস্ট। ডোন্ট ইউ বিলিভ দ্যাট দেয়ার ইজ ওয়ান ক্রিয়েটর হু ক্রিয়েটেড এভরিথিং? আমি তাদের জিজ্ঞেস করলাম, দেশ কোনটা? এগুলো চায়না। ধর্ম কোনটা? কয়েকটা শোনো, এটা আধুনিক যুগ। কি যুগ? মডার্ন এজ। রিলিজিয়াস ইজ ওল্ড থিং। এ আমারে বললো এটা আধুনিক যুগ, আধুনিক যুগের মধ্যে ধর্ম টর্ম চলে না। আমি বললাম, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, বিগ ব্যাং টু ব্ল্যাক হোল বই পড়ছনি? স্টিফেন হকিং পৃথিবীর সৃষ্টি তত্ত্ব নিয়ে লিখেছে। এই পৃথিবীর সব একটা ছিল বৃন্দ, এটার বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণের চন্দ্র, সূর্য, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, অ্যান্ড্রোমিডা সবকিছু তৈরি হয়েছে। স্টিফেন হকিং তার বইয়ে ব্রিফ হিস্ট্রি অফ টাইম, বিগ ব্যাং টু ব্ল্যাক হোলের এক পর্যায়ে লিখেছে এগুলো এমনি এমনি তৈরি হয় নাই, এগুলোর একজন স্রষ্টা আছে। সুবহানাল্লাহ বলেন না? আমি আরে ইংরেজিতে বললাম যে তুমি বইটা পড়ছো নি? কয় না পড়ি না। আমি কিছু পড়া দেখো, ও বলছে এগুলো এমনি এমনি তৈরি না। তো আমরা মুসলমান তো বলি এগুলো এমনি এমনি তৈরি হয় না। আওয়ালাম ইয়াল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাফাতাকনাহুমা, এগুলো ছিল ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ বলেছেন কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না?
এজন্য একদল লোক আছে অবিশ্বাসী, আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ অবিশ্বাসী কাতারের মধ্যে হবে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, মানুষ তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে। প্রিয় হাজির, এখানে আমি আমার বক্তব্য রাখলাম। আজকের আলোচ্য মূল বক্তব্য হলো এই দুনিয়ার মধ্যে আমরা থাকতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে স্মরণীয় যেমনি ভাবে আব্দুল কাদের জিলানী হয়েছেন, তিনি ওনার কর্মের মাধ্যমে হয়েছেন, কথা বলেন ঠিক কিনা?